অনেক মানুষকে দেখবেন সকাল সন্ধ্যায় নাই নামাজ নাই দোয়া, কি করে? অনেক মানুষ দোকান খুললে সে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্সকে সালাম করে, বলেন না ঠিক নেবে ঠিক? আচ্ছা, ক্যাশ বাক্স যেটা আছে সেটা আমাদেরকে ভালো মন্দ করতে পারে? অনেক মানুষ দোকানে ব্যবসা বাণিজ্য কমে গেলে আমরা দেখি যে সেখানে সোনার উপর পানি মারে, কথা বলেন না ঠিক নেবে ঠিক? অথচ এসবের সাথে দিনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতার ফোর্স সারা পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে থাকেন। তারা শুধু কোন বান্দা নবীর উপর দুরূদ পড়তেছে তাদের নামটা লিস্টি করতে থাকে। কাজেই আজকের এই রাত এটা দুরূদ শরীফের রাত, কালকের এই দিন এটা দুরূদ শরীফের দিন। কাজেই জুমাবারে রাত আসার সাথে সাথে সূর্য ডুবার পর থেকে শুরু করে জুমাবার দিন সূর্য ডুবা পর্যন্ত যত পারেন চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তে। এত বড় একটা জঘন্য হারাম, সেটা আরো করাইতেছে মসজিদের ভিতর, তাও আবার যেমন তেমন মানুষকে দিয়ে নয়, ডাইরেক্ট যেই হুজুর আড্ডা পড়াইছে সেই হুজুরের হাত দিয়ে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের এই আয়াতে বলছেন, যেটি আমি তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। তোমরা যদি আমি নবীর অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের গুনাহ সমূহ মাফ করে দেবেন। নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, কোন বান্দা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাইতে চায়, কোন বান্দা যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে চায়, তাহলে ওই বান্দার দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, একটাই তার জন্য ব্যবস্থা, সেটা হচ্ছে আমার আপনার দয়াল নবী, রহমতের সাগর নবী, রহমতুল লিল আলামিনের অনুসরণ এবং অনুকরণ। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং ভালোবাসা পাইতে চায়, তাহলে তার জন্য মাধ্যম হলো একটা। সবাই বলেন মাধ্যম কয়টা? সবাই বলেন কয়টা? একটা। সেটা কি? সেটা হচ্ছে আমার নবীর অনুসরণ এবং অনুকরণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি বাদ দিয়ে, এক কথায় ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে, আমার নবীর সংস্কৃতির চর্চা বাদ দিয়ে নিজস্ব কোনো সংস্কৃতিতে যদি চলে, তাহলে এই পন্থাই চলে, কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নয়, আল্লাহর ভালোবাসাও পাওয়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাই, আপনার কি বিরক্ত হচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের টার্গেট হতে হবে একটা। সবাই বলেন টার্গেট কয়টা? একটা। সেটা কি? সেই টার্গেটটা হতে হবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংস্কৃতির চর্চা
তথা আমার নবীর আদর্শের চর্চা করা। কথা বলেন ঠিক কিনা? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেন তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোভাবে সম্ভব নয়। এই জন্য জাতীয় কবি কাজী নজরুল বড় সুন্দর করে বলেছেন, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে अपनी मिशे हजरत के बालों में से अल्लाह के जे पाइते चाय सलातुनिया अलैकुम सलाम या हबीब अल्लाह नसीमा जा निबे बतिगा गुजर कौन ज़िया मुस्तफ़ारा खबर कौन सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह। এবার সকলে বলেন মারহাবা। তাহলে আপনারা কি আমার কথা বুঝছেন? কি বুঝছেন? দুনিয়াতে কেউ যদি আল্লাহকে পেতে চায়, সবাই বলেন কাকে? এটা বুঝতে বলছি। কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কল্পনা করার কোনো সুযোগ, বলে না কোনো সুযোগ নাই। বাস এটা বুঝলে হইল। এরপর আমি আমার বাকি আলোচনা করতে পারবো আপনারা যদি এইটুকু বুঝেন। আমার কথা কি এইটুকু বুঝতে পারছেন? বাস। এই আয়াতের ব্যাখ্যায় মুকাশিফাতুল কুলুবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করছেন একটি হাদিস। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালি হাদিসটি নোট করছেন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন থেকে। সেটা কি? সেটা হচ্ছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ আসছে। একদল, সবাই বলেন কয় দল? একদল। তারা সবাই পারস্যের মানুষ অথবা নৌ মুসলিম মানুষ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই নৌ মুসলিম গুলা আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে একটি কথা বলতে চাই। ওগো আল্লাহর নবী, আমরা আমাদের হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের হৃদয় দিয়ে কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। এ কথা বলতেছে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, আজকে জুমাবারের রাত। সবাই বলেন কিসের রাত? জুমাবার। জুমাবারের রাত থেকে শুরু করে শুক্রবারে অর্থাৎ জুমাবারের আসর পর্যন্ত আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতার ফোর্স সারা পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে থাকেন। তারা শুধু কোন বান্দা নবীর উপর দুরূদ পড়তেছে তাদের নামটা লিস্টি করতে থাকে। কাজেই আজকের এই রাত এটা দুরূদ শরীফের রাত, কালকের এই দিন এটা দুরূদ শরীফের দিন। কাজেই জুমাবারের রাত আসার সাথে সাথে সূর্য ডুবার পর থেকে শুরু করে জুমাবার দিন সূর্য ডুবা পর্যন্ত যত পারেন চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। এজন্য বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সব সময় এটা মুখে মুখে পড়বেন। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি তখনই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। স্পেশালি দুরূদ শরীফ আমরা অনেক মানুষ মাহফিলে আসলে পড়ি আর কি, আর নামাজে যেটা পড়ি সেটা পড়ি,
বাকি অন্য সময় খুব সহজে দুরূদ পড়তে চায় না। ভাই দুরূদ শরীফ হচ্ছে ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম বুঝেন? মানে দুরূদ শরীফ এমন এক ইবাদত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন এক পছন্দনীয় ইবাদত, যেই বান্দা দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার জবানকে পবিত্র করে দিবে, এবং ওই বান্দা দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবে। সকলে বলেন ইনশাআল্লাহ। এই জন্য সব সময় কি পড়বেন? দুরূদ শরীফ। এমনি শুধু জুমাবার রাত বলে, জুমাবার দিন বলে না, যখনই পারেন পড়বেন। তবে জুমাবার রাত আসলে, দিন আসলে একটু বেশি পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই কথা বলছিলাম, একদল মানুষ নও মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলাকে ভালোবাসি। বলে না, কাকে ভালোবাসি? আচ্ছা আপনারা বলেন, কথা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? অবশ্যই ভালো। এরকম কথা তো আমাদের দেশে অনেক আলেম ওলামারাও বলে, অনেক ইসলামী দলের মানুষেরাও বলে। কিন্তু এটা কথা শুনতে যদিও ভালো, কিন্তু আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয় হলো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে পছন্দনীয় হলো না? আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন সাথে সাথে কোরআনুল কারীমের এই আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক মুহূর্তের ভিতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যারা আপনাকে বলতেছে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। একথা যারা বলতেছে তাদেরকে আপনি বলে দেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা? তার মানে তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহও তোমাদেরকে ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুসরণ করলে, আমি নবীর অনুকরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানেই হলো ইসলামী সংস্কৃতির অনুসরণ। বলে না, ঠিক নেবে ঠিক? কারণ নবীকে বাদ দিয়ে ইসলাম হবে না। বলেন, নবীকে বাদ দিয়ে ইসলাম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে ইসলামী সংস্কৃতি বলতে আর কোনো কিছু নাই। একজন মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে, একজন মানুষের সিরিপ খেয়াল করেন, একজন মানুষের দৈনন্দিন জীবন, একজন মানুষের পারিবারিক জীবন, একজন মানুষের সামাজিক জীবন, একজন মানুষের অর্থনৈতিক জীবন, একজন মানুষের সমাজনীতিক জীবন, একজন মানুষের রাষ্ট্রনীতিক জীবন পর্যন্ত, একেবারে গোটা জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবনী থেকে শিক্ষা রয়েছে। এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে যেই শিক্ষা, সেটার নামেই হলো ইসলামী সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? সেটার নাম কোন সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি। কিন্তু আজকে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামী সংস্কৃতির ভিতরে অপসংস্কৃতির প্রভাব এমনভাবে বিস্তার লাভ করছে, অপসংস্কৃতি এসে ইসলামী সংস্কৃতিকে কমপ্লিট ফিনিশড করে দিচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন না, ঠিক নেবে ঠিক? আপনি দেখেন একজন মানুষ কিভাবে বিয়ে করবে, একজন মানুষ কিভাবে সন্তান প্রসব হলে তার করণীয় কি, একজন মানুষ মৃত্যু হলে তার করণীয় কি,
একজন মানুষ মৃত্যুর পরে তার ওয়ারিশ যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের করণীয় কি, এই থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কিভাবে চলবে ফিরবে, সব বিষয়গুলো ইসলামের মধ্যে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত জীবনীর ভিতরে এগুলির শিক্ষা আছে না নাই? আছে। কিন্তু থাকলেও আজ আমাদের মুসলমান এমনভাবে এমন অবস্থায় রূপান্তরিত হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতমণ্ডিত সুন্নাহবাদ দিয়ে, ইসলামী সংস্কৃতির চর্চাবাদ দিয়ে অপসংস্কৃতি এমনভাবে আমাদের ভিতরে প্রভাব বিস্তার করছে, মুসলমান কমপ্লিটলি ভুলে যেতে শুরু করেছে ইসলামী সংস্কৃতি কি। কথা বলেন ঠিক কিনা? এটা বড় আশ্চর্য, এটা বড় আশ্চর্য ব্যাপার। আমি সাম্প্রতিক যেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংসের একেবারে অতল গহ্বরে নিমজ্জিত। আমরা দেখতেছি অনেক যুবকেরা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিলিয়াবা খায়, জুয়া খেলে, এগুলি তো আছে। আর একটা বর্তমানে যেটা খুব একেবারে গ্রিনের সাথে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই যে উল্কি আঁকতেছে বা টেটু আঁকতেছে শরীরের মধ্যে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা কি আমার কথা বুঝছেন? এই যে হাতের মধ্যে উল্কি আঁকছে বা টেটু করছে, তারপরে ফিটের মধ্যে, তারপরে বাহুর মধ্যে, তারপরে পায়ের মধ্যে, তারপরে কেউ সিনার মধ্যে, এমনকি করতে করতে অনেকেই এমনভাবে টেটু অঙ্কন করতে কিংবা উল্কি অঙ্কন করতে শুরু করেছে যে একেবারে তার আসল চেহারা পর্যন্ত পাল্টিয়ে ফেলছে। একটু জুড়ে বলো না নাউজুবিল্লাহ। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা নিজের শরীরের মধ্যে টেটু অঙ্কন করতে সরাসরি কি করেছে? নিষেধ করেছে। কারণ আমাদের এখানে টেটু দিয়ে সুন্দর করার কোনো প্রয়োজনীয়তা নাই। বলে না, কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ পৃথিবীর যত প্রাণী আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর সবথেকে বড় সৌন্দর্য, পৃথিবীর সবথেকে বেশি দারুণ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই আকৃতি তৈরি করেছেন সেটা হচ্ছে মানুষের আকৃতি, সেটা হচ্ছে মানুষের সূরত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা আল্লাহ কসম করে বলেছেন কোরআনুল কারীম। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরা ৩-এ আল্লাহ পাক ৩-এর কসম করেছে, জাইতুনের কসম করেছে, মহান রব্বে কারীম তুরে সিনিনের কসম করেছে, তুর পর্বতের কসম করেছে। এরপরে মহান রব্বে কারীম আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন বলেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শুভ আগমন যেই নগরীতে হয়েছে তথা মক্কাতুল মুকাররমার পবিত্র নগরীর কসম করেছে। এত কসম করে মহান রব্বে কারীম আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর আকৃতিতে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কাজে এখানে আমাদের যুবকদেরকে, আমাদের কোনো মুসলমানকে, আমাদের কোনো মানুষ কি আলাদা যে একেবারে উল্কি অঙ্কন করে যে সুন্দর করতে হবে বিষয়টা এরকম নয়। আজ থেকে ১৫০০ বছর আগে এরকম যারা উল্কি অঙ্কন করছে এবং যারা শরীরে বিভিন্নভাবে টেটু আঁকতেছে তাদেরকে আমার নবী আজকে থেকে ১৫০০ বছর আগে অভিসম্পাত করেছেন, লানত করেছেন, নিষেধ করেছেন। কিন্তু আজ এটা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। এই জন্য আমার এই ওয়াজ যারা শুনছেন, এখানের ভিতরে কোনো ভাই যদি আপনার এই ধরনের কাজ করেন,
আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে নিষেধ করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আনিল ওয়াশমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, কেউ যেন এই জাতীয় উল্কি অঙ্কন না করে, কেউ যেন দেহের মধ্যে টেটু অঙ্কন না করে, টেটু দিয়ে যেন শরীরটাকে বরবাদ না করে, না সাজাই। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত সুন্দর চক্ষু দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কত সুন্দর হাত দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বডি স্ট্রাকচার এটাকে কি চমৎকার করে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই সৌন্দর্যকেও স্বীকার করে আপনি যে ট্যাটু অঙ্কন করছেন, এটা আল্লাহর সৌন্দর্যে হস্তক্ষেপ করার মতো। বলেন না ঠিক নেবে ঠিক? এগুলো কি? এগুলো হচ্ছে অপসংস্কৃতি। বলেন না কি সংস্কৃতি? অপসংস্কৃতি। এগুলো পশ্চিমা সংস্কৃতি। এগুলো ইহুদি নাসারা, যারা নাস্তিক, যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহর কথার প্রতি যাদের কি নাই বিশ্বাস নাই, তাদের কাজ। কিন্তু সেটা আমরা লক্ষ্য করতেছি আমাদের অধিকাংশ মুসলমানদের ভিতরে। তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদের এই ওয়াজ শুনছেন, এরকম কোন যুবক যদি এই জাতীয় কাজ কর্ম করেন, আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন এগুলি ইসলামের সম্পূর্ণ হারাম। এসবের সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই এবং এগুলো বিধর্মীরা করছে। এরকম অনেক কাজ আমাদের সমাজ আজকে চলছে। আমাদের বিবাহ শাদীগুলো দেখলে আরো ভয়ঙ্কর। বলেন আরো ভয়ঙ্কর। কারণ যদিও বিবাহ এটাকে আমরা সুন্নত বলছি, যে হুজুরেরা যখন বিবাহ আকদ পড়ায়, আকদের মধ্যে প্রায় সব উলামায়ে কেরাম খুতবার ভিতরে আকদের যে খুতবা, সেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত, এই হাদিসটা সকলেই বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই এই নিকাহ হচ্ছে, বিবাহ শাদী হচ্ছে আমি রসুলের সুন্নাহ। যেই ব্যক্তি সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেই, সে আমি রসুলের দলভুক্ত নয়, সে আমি রসুলের উম্মত নয়। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু আমরা মানিও বটে, কিন্তু এই মানতে গিয়ে আমরা ইসলামী সংস্কৃতির চর্চাকে বাদ দিয়ে কমপ্লিট অপসংস্কৃতির চর্চা এনে, বিশেষ করে শহরে বন্দরে যে বিবাহ শাদীগুলো হয়, এগুলির অধিকাংশটাই কমপ্লিট বিধর্মীদের, একেবারে বিধর্মীদের সংস্কৃতি দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? শুধু যেটা আকদ পড়াচ্ছে হুজুরে নে, এটা কিছুটা এটা দিন ধর্ম রিলেটেড, এটা সুন্নত। এটাও সুন্নত যেভাবে হচ্ছে এভাবে না, এটাও এখানের ভিতরে অনেক চাকচিক্যতা নিয়ে আসছে। দেখা যাচ্ছে হুজুর আকদ পড়াইতেছে, আকদ পড়ানোর পরে হুজুরের আংটি একটা দিছে, স্বর্ণের আংটি, বলে হুজুর এটা একটু দুলারে পরাই দিন, অথচ এটা কি হারাম। বলে না স্বর্ণের আংটি পুরুষের জন্য কি হারাম, কিন্তু এই মোল্লার ওয়াজ কে শুনে? কে শুনবে? আমরা যদি এগুলি বলি যে এই পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা মদ যেমন হারাম, সুদ যেমন হারাম, শুকর কুকুর যেমন হারাম, এই পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা এটাও কি হারাম। এত বড় একটা জঘন্য হারাম, সেটা আরো করাইতেছে মসজিদের ভিতর, তাও আবার যেমন তেমন মানুষকে দিয়ে নয়, ডাইরেক্ট যেই হুজুর আকদ পড়াইছে সেই হুজুরের হাত দিয়ে। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা রাখছি কোথায়? আমাদের ইসলামী যে সংস্কৃতির যে চর্চা, সেটা তো আমাদের মধ্যে সব ক্ষেত্রে থাকার কথা ছিল, কিন্তু আজ সেটা আমাদের ভিতর থেকে কমপ্লিট হারিয়ে যেতে বসছে। আপনারা দেখেন বেশিরভাগ বিবাহ শাদীগুলো আজকে আমাদের হচ্ছে, মুসলমানের বিবাহ শাদীগুলো জুমার রাতে, আজকে রাতে বেশিরভাগ। কথা বলে না ঠিক নেবে ঠিক? কিন্তু কোন হাদিসে আসছে এই জুমাবারের রাত লাইলাতুল কদরের চেয়ে মর্যাদাপূর্ণ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের চেয়ে? কিসের? লাইলাতুল কদরের চেয়ে মর্যাদাপূর্ণ। কোন হাদিস আসছে এই জুমাবারের রাত এটা হচ্ছে দোয়া কবুলের রাত। কোন হাদিসে পাকে আসছে এই জুমাবারের রাত এটা হচ্ছে দোয়া, বান্দাগণ আল্লাহর দরবারে কান্না করলে সাথে সাথে মহান রব্বে কারীম এই বান্দার দোয়া কবুল করে নেন। এক কথাই এই জুমাবারের রাত দোয়া কবুল হওয়ার রাত,
ইবাদত এবং রিয়াজতের রাত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার রাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখেন আজকে মুসলমানের বিবাহ শাদীগুলো হচ্ছে তো হচ্ছে, অপসংস্কৃত হচ্ছে এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তো বিবাহগুলো সাজাইছে, তাও আবার জুমাবারের রাতে সাজাইছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কি বলছি, জুমাবারে বিবাহ এটা সুন্নাহ, এটা ভালো, আকদ মসজিদে, কিন্তু এটা যেভাবে আমরা করতেছি সেভাবে নয়। বলেন না, যেভাবে আমরা করতেছি সেভাবে নয়। আমরা কিভাবে করতেছি এগুলো তো আপনারা নিজেরা দেখতেছেন। এই শহরে বন্দরে প্রায় সব আপনার ক্লাবগুলোতে আপনি গিয়ে দেখেন গা কি পরিস্থিতি হচ্ছে। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে হচ্ছে, জেনা বেবিচারের আড্ডাখানায় রূপান্তরিত হচ্ছে। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বিবাহ শাদীতে যে বিষয়গুলো আমাকে বড় বিস্মিত করে সেটা হচ্ছে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান এটাকে কোনোভাবে মেনে নিতে পারবে না। সেটা কি? সেটা হচ্ছে বিয়ে করবেন আপনি আর আপনার বউকে সেই সন্ধ্যার পর থেকে অথবা সেই বিকেল থেকে ক্লাব ঘরের মধ্যে স্টেজ সাজিয়ে আপনার বউটাকে, আপনার ওয়াইফকে আপনি যে সাজগুজ করে এখানে স্টেজের মধ্যে রাখলেন, আর এখানে একেবারে সরকারি মানুষ ইয়ার মতো সবাই এসে তাকে দেখবে, সুযোগ সুবিধা মতো এসে সবাই নতুন বউকে পাশে নিয়ে সেলফি উঠাবে। এটা আসলে একজন ব্যক্তিত্ববান মানুষ জীবনে কখনো এসব মানতে পারে কেন? এটা আপনার ওয়াইফ, এটা আপনার স্ত্রী, আপনি বিয়ে করছেন, এটা তো আপনার জন্যই হালাল। কথা বলেন না, ঠিক নেবে ঠিক। কিন্তু আপনি যেটা করছেন সেই বিকেল থেকে এই বউকে নতুন করে সাজায় এনে এখানে আপনি একেবারে এটাকে মঞ্চের মধ্যে যে সাজাই গুছাই রাখলেন, এটা যে সব মানুষরা যে এটা দেখতেছে, এটা কি ফায়দা? আপনি বলেন আমাকে, কি ফায়দা বলেন? এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আপনারা বলেন না ভাই, আছে? এগুলা কি হারাম? বলেন না, এগুলা কি হারাম? কেন? আপনি মুসলমান। শুধু হারাম বলে শেষ করা যাবে না, বরং যারা নিজের স্ত্রীকে ভাবে অপর পুরুষের সামনে বেহায়াপনা হয়ে কিংবা নিজের স্ত্রীকে অন্যান্য পুরুষদেরকে দেখার জন্য যেসব স্বামীরা সুযোগ করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তারা দায়ুস হিসাবে উঠবে। আমার নবীর স্পষ্ট হাদিসে পাকে এসেছে, এই দায়ুসরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, স্ত্রী বা আপনি স্বামী বুঝলেন না, এই মেয়ের কি ভাই নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আচ্ছা, এই মেয়ের ভাই না নাই? এই মেয়ের কি বাপ নাই? এই মেয়ের কি মা নাই? এরা কিভাবে মানতেছে এটা যে আমার মেয়েকে সবাই দেখবে? এ কেমন বাবা যে আমার মেয়েটাকে ক্লাবের মধ্যে সবাই দেখুক? এটা কেমন ভাই যে আমার বোনটাকে সবাই দেখে দেখে সৌন্দর্য উপভোগ করুক আর ছবি তুলুক? এটা কেমন ভাই? এটা তো ভাই হতে পারে না, এটা তো একজন দায়ুস। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এসব দায়ুসের জন্য আল্লাহর জান্নাত বলেন না, এসব দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। আজ এগুলো কোন দিকে আমি কথা বলবো? আমাদের সমাজটা আজ কমপ্লিট বিনষ্ট হয়ে গেছে। বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের ভিতর এমন ভাবে প্রভাব বিস্তার করছে। আমি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলছি, সেই সুন্নতের ধার আজকাল কেউ ধারে না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস। এভাবে অনেকগুলো এভাবে অনেক, কিন্তু ইসলামের মধ্যে কি আছে? আকদ হবে, বিবাহ শাদী হবে 3 দিন পর। সবাই বলে না, কয়দিন পর? মেয়েকে ঘরে উঠিয়ে নেয়ার 3 দিন পরে কি খাওয়াবে? অলিমা খাওয়াবে পুরুষের তরফ থেকে, সামর্থ্যের উপর ভিত্তি করে। একটা ছাগল হোক বা যা তার তৌফিক আছে সেই মোতাবেক। কয়দিন পর? কথা বলেন না, কয়দিন পর? 3 দিন পর। কিন্তু এটা বললে এই সমাজ কি আমার কথা শুনবে? মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে পাগল বলবে। এখন তো বিবাহ মানেই তো ওই মেয়ের
বাবাকে চাপাচাপি করা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন। আমাদের কোনো ছেলে মেয়েকে আমরা যদি বিবাহ শাদী করাই, তাহলে একজন আলেম ওলামা থেকে পরামর্শ নেয়া যে হুজুর আমি আমার এই ছেলেকে বিবাহ করাইতে চাই, কিংবা আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই, হুজুর আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সুন্নাহ কিভাবে, সুন্নত মোতাবেক কিভাবে বিবাহ দিতে পারি, আপনি আমাকে সেই ফর্মুলা বাতলিয়ে দেন, আমি যেন সেই মোতাবেক আমার মেয়েকে বিবাহ দিতে পারি, অথবা আমি যেন সেই মোতাবেক আমার সন্তানের জন্য বউ আনতে পারি। তাহলে দেখা যাবে আমাদের সমাজ থেকে অপসংস্কৃতি বিদূরিত হবে, আবারও ইসলামী সংস্কৃতির চর্চা লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলো না আমিন। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূল গুজর কোন যে আহওয়ালম মুস্তাফারা খবর কোন। সালাতুন ইয়া সকলে বলেন মারহাবা। তাহলে যদি ইসলামী সংস্কৃতির চর্চা আমরা বাড়াইতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা আমাদের ভিতর চলে আসে, সেটাই হবে প্রকৃত আশিকে রাসূলের পরিচয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এমনি আমরা সবাই বলি নবীর আশিক, ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সালাতুন ইয়া এবার সকলে বলি মারহাবা। তাহলে আশিকে রাসূল হিসেবে তখনই আমরা স্বীকৃতি লাভ করব যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে কি করব? ভালোবাসবো। ইসলামী সংস্কৃতির চর্চাকে আমরা যখন বাড়াইতে পারব। বলেন না ঠিক নেবে ঠিক? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন, বলে উম্মতেরা আমার, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তি বাস্তবিক অর্থে আমি নবীকে ভালোবাসে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীকে, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, প্রকৃত অর্থে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম নিদর্শন হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি করা? ভালোবাসা। আপনি মুসলমান, নবীর সুন্নত আপনার ভালো লাগে না, তাহলে কিসের আশিকে রাসূল, কিসের নবী প্রেমিক আপনি? সেই জন্য আমি শুধুমাত্র বিবাহ শাদীটা বললাম। এভাবে আমাদের সমাজে দেখবেন অপসংস্কৃতির সয়লাভ আজ আমাদের সমাজে এমনভাবে বিস্তার লাভ করছে, যার ফলশ্রুতিতে মুসলমানের সংস্কৃতি কি সেটা পর্যন্ত আমরা কি করে গেছি? ভুলে গেছি। বলেন না ঠিক নেবে ঠিক? অনেক মানুষকে দেখবেন সকাল সন্ধ্যায় নাই নামাজ নাই দোয়া, কি করে? অনেক মানুষ দোকান খুললে সে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্সকে সালাম করে। বলেন না ঠিক নেবে ঠিক? কাকে সালাম করে? দোকানের ক্যাশ বাক্সকে। আচ্ছা, ক্যাশ বাক্স যেটা আছে সেটা আমাদেরকে ভালো মন্দ করতে পারে? কথা বলেন।
ক্যাশ বাক্সের কখনো এটাকে যদি আমি সালাম করি, টেবিলকে যদি আমি সালাম করি, এটা আমার ভালো মন্দ কিছু করতে পারে? আমাদের ভালো মন্দর মালিক কে? আল্লাহ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো প্রথমেই যখন যে কাজ, যে কোনো ভালো কাজ যখনই আপনি শুরু করবেন, তখনই আপনার জবানে বিসমিল্লাহ পড়তে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি পড়তে হবে? বিসমিল্লাহ। কিন্তু আপনি আল্লাহর নাম না ধরলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করলেন, আপনি সিরিপ ক্যাশ বাক্সটাকে কি করলেন? সালাম করলেন। অনেক ড্রাইভার সাহেব আছেন, আপনারা গাড়িতে উঠছেন, ওঠার সাথে সাথে স্টার্টিং এভাবে কি করে? সালাম করে। এই স্টার্টিং এটা কি ভালো মানুষের ভালো মন্দ করতে পারে? কারণ আমাদের ভালো মন্দের মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে আপনি স্টার্টিং এ বসে সেই স্টার্টিং সালাম করা, এতে আমাদের জন্য কোনো কল্যাণ নাই, বরং এগুলি হচ্ছে বিধর্মীদের অপসংস্কৃতি। এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বরং আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত বরকতমণ্ডিত নাম মুবারকের জিকিরের ভিতরে। বরং আমাদের উচিত হচ্ছে গাড়ির স্টার্টিং এ বসেই হোক, দোকানের ক্যাশ বাক্সে বসেই হোক, যে জায়গায় আমরা বসেছি, যেখানে যে কোনো ভালো কাজে গিয়ে প্রথম শুরু করতে আমাদের উচিত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজে এরকম কেউ যদি এখানে থাকে, আজকে থেকে সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটার নামেই ইসলামী সংস্কৃতির চর্চা। বাকি আমরা যেগুলি করতেছি এভাবে, এগুলির সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। অনেক মানুষ দোকানে ব্যবসা বাণিজ্য কমে গেলে আমরা দেখি যে সেখানে সোনার উপর পানি মারে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? অথচ এসবের সাথে দিনের কোনো সম্পর্ক নাই। এগুলি আমাদের সংস্কৃতির চর্চা নয়, বরং এগুলি হচ্ছে বিধর্মীদের। এগুলি বিধর্মীদের থেকে আমাদের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বলে যেই ব্যক্তি যেই কওমের অনুকরণ করে, যেই ব্যক্তি যে কওমের অনুসরণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কাজে আপনি যে বিধর্মীদের এই সংস্কৃতিগুলো চর্চা করতেছেন, আপনার জন্য এগুলি হারাম, এগুলি আপনার জন্য আমার জন্য নয়। এভাবে আমি আপনাকে সামাজিকভাবে বললাম, এভাবে একজন মানুষ মারা গেলে সেখানের মধ্যেও আমাদের দেখা যায় অপসংস্কৃতির অনেক চর্চা। এমনিভাবে আপনি দেখবেন যে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের কোনো বালাই নাই, সকলেই আছে অপসংস্কৃতির চর্চা নিয়ে। কাজেই আমাদের উচিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে করা। দেখেন যে আমরা কবরের মাজারের ক্ষেত্রে সেখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন আর নিষেধ নাই, তোমরা জিয়ারত করো। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, বলে জিয়ারত করলে আখিরাতের কথা তোমাদের অন্তরে স্মরণ হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কবরের জিয়ারত এটা মাজার পূজা, কবর পূজা নয়, বরং এটা আমার নবীর সুন্নত। আরো জোরে বলেন, বলেন কবরের জিয়ারত এটা কি কবর পূজা, মাজার পূজা নাকি সুন্নত? আরো জোরে বলেন, এটা কি কবরের জিয়ারত, মাজারের জিয়ারত, এটা কি সুন্নত? যদিও আমাদেরকে অনেকে কবর পূজারি বলে, মাজার পূজারি বলে। এ কবর পূজা, সুন্নতকে কবর পূজা বলা, মাজার পূজা বলা সম্পূর্ণ কুফরি। বলে না সম্পূর্ণ কি কুফরি? এসব কথা বলা যাবে না। আমাদেরকে অনেকে কবর পূজারি, মাজার পূজারি বলে। তবে হ্যাঁ, জিয়ারতের ক্ষেত্রে কিছু অতিরঞ্জিত আমাদের ভিতরে আছে। বলে না আছে না নাই? আছে। সেটা কি? আমরা অনেক মানুষ গিয়ে কবরের মধ্যে সিজদা করছি, আমরা অনেক মানুষ গিয়ে কবরের মধ্যেই ওপেন গান বাদ্য বাজনা করছি, আমরা অনেক মানুষ গিয়ে কবরের মধ্যে গিয়ে কিংবা মাজারের মধ্যে গিয়ে সুতা দিয়ে গিট্টা মারছি, আমরা অনেক মানুষ গিয়ে কবরের মধ্যে কিংবা মাজারে গিয়ে আমরা তালা লাগাচ্ছি।
এসবের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। বরং এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিয়ারতের কথা বলেছেন, জিয়ারত মানে তো সাক্ষাৎ লাভ করা, জিয়ারত মানে তো সাক্ষাৎ করা। সেখানে তো আপনার গিট্টা মারার কোনো সম্পর্ক নাই, সেখানে তালা লাগানোর কোনো সম্পর্ক নাই, সেখানে সিজদা করার কোনো সম্পর্ক নাই। কাজেই এগুলি আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আচ্ছা, যাই হোক, আমি কথা শেষ দিকে, এই জন্য আমি বললাম আপনাদেরকে আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চর্চা করতে হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এই যে জিয়ারত, এটাকে যদি আমরা জিয়ারতের পর্যায়ে রাখতাম, আজকে আমাদেরকে যারা মাজার পূজারি বলে তারা কি গালি দেবার মাজার পূজারি বলার কোনো সুযোগ থাকতো? জোরে বলে না, থাকতো? এই আমাদের অতিরঞ্জিত কিছু কাজকর্মের কারণে আজ আমরা চতুর্দিকে বিতর্কিত হয়ে গেছি। আজকে মানুষ আমাদেরকে বেদাতি বলে, আজকে মানুষ আমাদেরকে মাজার পূজারি, কবর পূজারি বলার দুঃসাহস দেখে। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা আমরা বারৌলিয়ার এই পুণ্যভূমি চট্টগ্রাম, এখানে রন্দেরে রন্দেরে আল্লাহরও আউলিয়া ইকরামের মাজারাত, রন্দেরে রন্দেরে আল্লাহরও ওলি গোস কুতুব আবদালের বিভিন্ন দরবার রয়েছে। কথা বলে না, ঠিক কিনা? কাজেই সেখানে আমরা অবশ্যই যাব, কিন্তু সুন্নত মোতাবেক জিয়ারত করব। বলে না কি মোতাবেক? সুন্নত মোতাবেক। তাইলে আমাদেরকে আর মানুষ মাজার পূজারি, কবর পূজারি বলার দুঃসাহস দেখাবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।